নমস্কার বন্ধুরা, বুলুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো পনির পরোটা। বন্ধুরা, আমি এখানে নিয়েছি আটা, ময়দা, লবণ, পনির 200 গ্রাম, সাদা তেল, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে, দরকার হলে আপনারা অল্প চিনিও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমি এখানে ময়দা আটা মিলিয়ে ডোটা তৈরি হয়ে গেছে। আর 200 গ্রাম পনির আমি গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নেব। 200 গ্রাম পনির গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নেব। আপনারা গুঁড়ো করে নিতে পারেন ছুরির সাহায্যে, আমি গ্রেটারে কুড়িয়ে নিলেই আপনাদের সুবিধা হবে। এবার এই পুরো পনির কড়াটাকে পরিমাণ মতো লবণ ছড়িয়ে দেবো। পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কালো জিরে, আমি 1 চিমটি হলুদ দিলাম। এটা আপনারা নাও দিতে পারেন। এবার পুরো জিনিসটাকে আমি ভালো করে মাখবো। যাতে সব জায়গায় সমান লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে, হলুদ ইত্যাদি পড়ে। এবার আমি একটা বেলান চাকি নিয়ে নিয়েছি। আমি এগুলোকে গোল পরোটার আকারে বেলবো। একটা থালা নিয়ে নিয়েছি আর তেল আছে, বেলবো। দেখুন দায়িত্ব তেল লাগিয়ে গোল পরোটার আকারে প্রথমে আমি একটা গোল পরোটার মতো বেলবো। মোটামুটি গোল হয়েছে, তুলে রাখবো। এবার সেম সাইজে আর একটা গোল পরোটা, এটা আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। পরোটাগুলো খুব গোল হচ্ছে না, আপনারা দুটো
দানাগুলো জুড়ে দিতে হবে জল দিয়ে। একটা বাটিতে আমি জল নিয়েছি, আর জুড়ে সাইডগুলো আমি পারলে একটু মুড়ে মুড়ে জোড়া লাগিয়ে দেবো। এরকমভাবে পরোটাগুলো তৈরি হবে। করার দরকার নেই যদি না প্রয়োজন হয়। দেখুন এরকম সাইজের হবে পরোটা। এভাবে আমি কয়েকটা পরোটা বেলে নেব। পরোটাগুলো বেলা হয়ে গেছে বন্ধুরা। আমি এখানে 4টে পরোটা বেলে নিয়েছি। এগুলো এক এক করে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে ভাজবো। ফ্রাই প্যান অথবা কড়াই, আমি কড়াইতেই ভাজছি। বন্ধুরা আমি প্রথমে গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি। পরোটাগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতো সাদা তেল দেব। পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হলে এক এক করে পরোটাগুলো আমি ছেড়ে দেবো। আমি একটা করেই ভাজবো। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এবার একটা করে পরোটা দিয়ে দেবো। আস্তে করে তুলে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি এখানে একটা ঝাঁঝরি ব্যবহার করছি। দেবে, সবাই খেতে পারে ওটা। আস্তে আস্তে ভাজা হচ্ছে, মনে হয় তেলটা আরেকটু হতো। আস্তে করে উল্টে দেবো। আমি জোরে আঁচে করে রেখেছি। এবারে একটু গ্যাসটা আস্তে করলাম, তেলটা বেশি গরম হয়ে গেছে। আস্তে করে তুলে নেব। তুলে একটা পাত্রে রাখবো। বন্ধুরা তৈরি হয়ে গেছে পনির পরোটা। যদি পছন্দ হয় একটি লাইক দেবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটাকে আচার বা তরকারির সঙ্গে খেতে পারেন। বাই বন্ধুরা।